বউয়ের জ্বালা বড় জ্বালা, শীতের রাতে বউ না থাকা। বউ আমার রাগ করে গেছে বাপের বাড়ি রে। আরে বউ রে, বউ আমার গরমের সময় তোর উপর কত নির্যাতন করেছি, খালি কথা ঠান্ডা পানি খাওয়াও ঠান্ডা পানি খাওয়াও। আয় রে বউ আয়, তোর কাছে আমি আর এই শীতের মধ্যে ঠান্ডা পানি খাতে যাবো না নে। মাঝে মাঝে খালি কব নে একটু গরম পানি খাওয়াও গো, গরম পানি খাওয়াও। আরে বউ আমার রাগ করে বাপের বাড়ি চলে গেছে রে। আরে বউ আমার কয় আমি বলে গরমের সময় কত নির্যাতন করি, খালি ঠান্ডা পানি যদি বারবার পেরা দিই, কলেতে বারবার পানি তোলা লাগে। আহারে বউটা আমার রাগ করে চলে গেছে শীতের মধ্যে, আমি বুঝতেছি বউ না থাকার কি জ্বালা। ফোন দিলাম, বউ বলছে তোর ভাত খাবো না, তোর বাড়ি যাবো না। এটা কোনো কথা? বউ সালাম কেমন থাকবো এখন? না যাই, এলাকার মুরব্বীর কাছে যাই, যে আমাকে একটু বুঝাই গে, বউটা আমার লাগবেই। ওরে চাচা গো, তোমরা আমার বাঁচাও গো চাচা, তোমরা আমার বাঁচাও। তোমরা তো জানো আমি বাইরের মাসি ঠান্ডার রোগী, আমার ঠান্ডা কাশি লাগিয়েই থাকে। এই শীতের মধ্যে আমার বউ নাই গো চাচা, বউ চলে গেছে রাগ করে। বউ সালা শীতের মধ্যে আমি যে কেমন করে রাত কাটাচ্ছি চাচা, কেমন করে বুঝাবো তোমারে আমি? আমার বউটা নিয়ে দাও গো চাচা, আমার বউটা নিয়ে দাও। কেলটু তুমি কেমন কথা কইছো? তোমার বউ চলে গেছে, তোমার কথাই আসবি। তোমার বউকে আমরা আনি দিতে পারি নাকি? তোমার বউ চলে গেছে, তুমি যা বোঝা সুইজে নিয়ে আসো গা, যাও হেন পরি রয়েছো গা, শ্বশুর বাড়ি যাও, যা বউটা নিয়ে আসো গা। ওরে চাচা সেটা তো আমি বুঝতেছি, আমার বউ আনতে হবে, আমার নিজেরই যাওয়া লাগবে, কিন্তু যাওয়ার সাহস পাচ্ছি না গো। ফোন দিয়েছিলাম, আমার বউ ফোনের ভিতরে যেরকম চোটপাট নিলে মনে হচ্ছে হাতের করে পালি পরে আমার বাইরে কাঁচাল ফাটা ফেলবি নি। তুমি এমন ভাব করতেছো, মনে হচ্ছে তুমি ধোয়া তুলসীর পাতা। তোমার বোর মনে হচ্ছে তুমি কিছুই কও না। তোমার বোর তুমি যেরাম নির্যাতন করো, যেরাম মারো, মাঝে মাঝে শুনি তোমার ঘরে খালি অশান্তি হয়, মারামারি গ্যাঞ্জাম। কে গো বাপু, আমরা সংসার করিনি, আমারও তো এত গ্যাঞ্জাম হয় না। এত গ্যাঞ্জাম করো কে? এখন তোমার বউ যদি তোমার মারো, কিছু করার নাই, তারপরও যাও হাত পাও জড়া ধরে হলে বউটা বাড়ি নিয়ে এসো। আরে চাচা সেইটাই তো করছি চাচা, আমি একটু ফোন দিছি, তুমি একটু কথা কয়ে দেখো না কে কি কয় আমার বউ। তুমি মুরব্বী মানুষ, তোমার সম্মান দিয়ে কথা কবে নি। আমার তো সম্মান মানমান কিছু থাকলে না চাচা, আমার তো সম্মান দেওয়ার দূরের কথা, আমার কাছে তুই তো গাড়ি করে কথা করছে। চাচা আমি ফোন দিছি, তুমি একটু কথা কও। হ্যাঁ ওরে কিন্তু তোমার উপকার করতে পারে তো নিজের কাছে ভালো লাগতে গো, কিন্তু কিছু করার নাই। তোমার শাশি আমার হাটেতে পান আনতে কয়েছে, বোঝোই তো। ঠিকঠাক মতো পান যদি নিয়ে বাড়ি না যায়, তাহলে আমার ঘরে অশান্তি লাগিয়ে যাবে নি। করে দেখো, এখন আমি গেলাম। আরে চাচা দেখলে তো তোমার ঘরে অশান্তি হবে নি, শাশুর ঘরেতে ভরা যাবে নি। তুমি ঠিক তোমার স্বার্থটা বুঝলে, আর আমি একটা ইয়াং মানুষ, বুঝে গেলে তুমি যদি তোমার চিন্তা করতে পারো, আর আমি ইয়াং মানুষ কি করবো বোঝো। বউটা আমার ঘরে নাই, রাতটা কিরাম করে যাচ্ছে আমার। ওরে বাবা রে, শীতের ভিতরে কোনো রকম ল্যাপ গরম হয় না, মনে হয় ল্যাপের মধ্যে পানি ঢালা রয়েছে। চাচা গো ভাবে দেখলে না, উপকার করলে না, না করলে না করো, আমিও যাই অন্য জায়গায়, যা দেখি আমার কি উপকার করার লোক পায় নাকি। ছোট ভাই তুই কোনে যাচ্ছিস রে? ছোট ভাই তুই কোনে যাচ্ছিস? তুই কি তোর ভাবির এলাকায় যাচ্ছিস নাকি রে? ভাই তুই যদি তোর ভাবির এলাকায় যাস, তাহলে আমার বউটা একটু আইনে দে রে ভাই, তোর ভাবির একটু আইনে দে। তোর ভাবি রাগ করে বাপের বাড়ি চলে গেছে রে, রাগ করে বাপের বাড়ি চলে গেছে। তোর ভাবিও চলে গেছে, আর শীত পড়া শুরু হয়েছে। শীত পড়ার আর সময় পায় নাই রে। আরে বাইতে বাইতে আমার বউটা যখন বাড়ি নাই, তখনই এত শীত পড়া লাগেছে। ওরে ভাই, তোমার বউর সাথে আমি একদিন একটু কথা করছিলাম, তুমি এটা দেখে তোমার বউর যে বাড়ি নিয়ে বাড়িয়েছো তুমি, আবার ওই বউ রাগ করে চলে গেছে বাপের বাড়ি, সেটা আমার আনতে করছো। আমি কি পাগল নাকি? ওরে আমার জন্য তুমি তোমার বউ বাড়িয়েছো, আবার আমি যাবো তোমার বউর আনতে। আমি যদি তোমার বউটা আনি, দেখা যাচ্ছে তোমার বউ তুমি ঘরে উঠতে দিবা না আর। ছোট ভাই আম্মা কথা কোষ নি রে, ছোট ভাই তুই আম্মা কথা কোষ নি। আরে আমি কি ইচ্ছা করে মারছি নাকি, আবেগে মারছি রে, আবেগে। আরে বউ আমার সাথে ঝাড়ি মারি কথা কয়, তুই তুকারি মারি কথা কয়, আর তোর সাথে কি সুন্দর হাসি হাসি কথা করছিলে। ওইটা দেখেই তো আমার মাথা ঠিক ছিল না রে ভাই, সেই জন্য তো বাড়িয়েছি বোম বাড়ি নে। আমি ভুল করেছি রে ভাই, আমি ভুল করেছি, তুই আমার বউটা আনি দে ভাই, বউটা আনি দে। ওরে ভাই, তোমার নাটক বহুত দেখেছি, আর দেখতে চাইনি। তুমি ঘন ঘন বউ ধরে পিটাবার, বউ চলে গেলি পেঁচি বেড়াবার রাস্তা রাস্তা নাকি? তোমার নাটক দেখতে দেখতে আমরা এলাকাবাসী একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। তোমার মতো লোকের শাস্তি একটাই, এই শীতের ভিতরে বউ না থাকা। দাঁড়াও, আমি এখন যাচ্ছি ভাবি বাড়ি, যা কবো এই শীত না কমলে যেন না আসে তোমার বাড়ি। এই শীতের মধ্যে তুমি দেখবা বউ সাথে থাকা কিরাম জ্বালা। এই শীতের ভিতরে তোমার ঘরে বউ থাকবে নে, ল্যাপ গরম হবে নে, দেখবা রাত কিরাম কাটে তোমার। বউ ধরে মারা নাকি? ওরে তুই কি করলি রে, তুই কি করলি আমার? আমি বউ ছাড়া কেমন করে থাকবো? আমার মাথার মধ্যে ঘুরতেছে রে, বউ বকরে মাথার মধ্যে ঘুরতেছে, আমি মনে হচ্ছে পাগল হয়ে গেলাম রে, পাগল হয়ে গেলাম। ওরে বাবা রে বাবা, আমি পলাই রে বাবা, পলাই। কেলটুর বউ চলে গেছে, কেলটু পাগল হয়ে গেছে রে, কেলটু পাগল হয়ে গেছে। এমনি কেলটু 12 মাসে ঠান্ডার রোগী, এরপর যদি মাথা খারাপ হয়ে যায়, তাহলে এলাকা একদম তুল কালাম করে ফেলা দেবে নি। ওরে বাবা, আমি এখনই দৌড় মারি রে, এখনই দৌড় মারি, পলাই এনতে। আর সারা জায়গা কয়া দিয়ে কেলটুর বউ চলে গেছে, কেলটু পাগল হয়ে গেছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।